পরীরা আমাদের জন্য তো বালবীরকে খোঁজা অতটাও সহজ নয়। হ্যাঁ আলোক দিদি পড়ি, আমরা আমাদের জাদুর সাহায্যে ওকে খুঁজে বার করতে পারবো না, কারণ আমাদের জাদু অত দূর অব্দি পৌঁছাচ্ছেই না। পরীরা, আমাদের বালবীরকে চারিদিকে ছড়িয়ে গিয়ে খুঁজতে হবে। কিন্তু কেশপরি, আমার তো খুব ভয় লাগছে। পৃথিবী লোক অনেক বড় আর আমাদের হাতে সময় অনেক কম। কিন্তু আমাদের এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, কেননা পরিতারা থেকে পাওয়া শক্তি বেশিক্ষণ কাজ করতে পারবে না। চলো পরীরা। হ্যাঁ কেশপরি, আপনি একদম ঠিক বলেছেন, চলুন। আরে আরে মেহের, দেবে যে পরের চাল, সে নিঃশ্বাস নিয়েও সাবধানে, না হলে প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে তৈরি হবে ঘূর্ণিঝড় এখানে। কিন্তু ঘূর্ণিঝড় ওঠা খুব প্রয়োজন, তখনই এই মাটির বুকে আমার ঠিকানা পাওয়ার স্বপ্ন হবে তোমাদের পূরণ। এটা তো খুব অদ্ভুত একটা ধাঁধা। হ্যাঁ, আর মেহের ধাঁধাটাই যখন এত কঠিন, তখন পরের ধাপগুলো কত কঠিন হবে। আরে চুপ মানব, আগে আমাকে এই ধাঁধাটা বুঝতে দে। ঠিক আছে। দেবে যে পরের চাল, সে নিঃশ্বাস নিয়েও সাবধানে, না হলে প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে তৈরি হবে ঘূর্ণিঝড় এখানে। কিন্তু ঘূর্ণিঝড়ের ওঠা খুবই প্রয়োজন, তখন এই মাটির বুকে আমার ঠিকানা পাওয়ার স্বপ্ন হবে তোমাদের পূরণ। পরের চাল তো আমার, কিন্তু আমি নিঃশ্বাস নিলে ঘূর্ণিঝড় বড় হতে থাকবে, এটা কিছু বুঝলাম না। কিন্তু আমি সব বুঝতে পেরেছি। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, ওই দেখ। হ্যাঁ, এই ঘূর্ণিঝড়, মা, বাবা, পালা! আরে তারা মানব, এটা ঘূর্ণিঝড়ই, কিন্তু এতটা বড় নয় যতটা ধাঁধায় লেখা ছিল। কিন্তু বললু লালু, এই ঘূর্ণিঝড়টা তো আমাদের জন্য বিপজ্জনক। হ্যাঁ। আরে এবার কি করব? প্লিজ বললু কিছু কর, তাড়াতাড়ি কিছু কর। মেহের, আমি বুঝে গেছি, এই ঘূর্ণিঝড়ের সম্পর্ক মেহেরের নিঃশ্বাসের সাথে রয়েছে। হ্যাঁ? মেহের যত তাড়াতাড়ি নিঃশ্বাস নেবে, এই ঘূর্ণিঝড় ততই বড় হতে থাকবে। হ্যাঁ। একেই বলে ব্যাড লাকের ভাগ্য খারাপ। আমার গুন্ডাগিরির দিব্যি যদি পুলিশের ভয় আমার না থাকতো, কখন এখান থেকে পালিয়ে যেতাম, মানে এখান থেকে কেটে পড়তাম আর কি। বাবা, তোমার ভাষা পাল্টেছে নাকি একদম ওই রকমই আছে? খাবি কি ঝাঁঝে মরে যাবি? ইন্টুর পিন্টুর চিন্টুর। আরে ওটা চিঙ্কু না, ঝেঙ্কু ঝেঙ্কু। আর বড় বাজারের দিব্যি কাকা যেরকম আছে সেরকমই থাকবে, আমার স্টাইল চেঞ্জ হবে না। হ্যাঁ মহেশ, মা, আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন?
বাবা যে 2 ঘন্টা বাদে বাদে আটকে যেতেন আজ সকাল থেকে একবারও আটকাননি। আরে হ্যাঁ, আরে হ্যাঁ, বাবা আটকায়নি। কিছু না কিছু তো গন্ডগোল আছে। চন্দননগরের দিব্যি, এই আটকানোর কেসটা আসলে কি হয়? আমি যদি না আটকাই তাহলে ওরা বুঝে যাবে যে আমি ছবির লোকটা নই। এক কাজ করি, একটু এদিক ওদিকের কথা বলি, তারপর জেনে নি যে এই আটকানোর কেসটা কি। আচ্ছা, আমি বলি কি, তোমাদের কি মনে আছে যে আমি কিভাবে আটকাতাম? বাবা, তুমি যত রকম ভাবে আটকাতে না, আমাদের সবার ভালো করে মনে আছে। আচ্ছা, এখন তুমি খাবার সময় কেমন করে আটকাতে বলো তো? আর বাবা আপনি যখন হাঁটতেন না, ওই হাঁটতে হাঁটতে এইভাবে আটকে যেতেন। ও, এইভাবে না? আর হ্যাঁ, যখন তুমি স্যাক্রিফাইস করো না তখন তুমি এইভাবে আটকাতে। স্যাক্রিফাইস নয় মা, এক্সারসাইজ। ওটাই সেম টু সেম। বড় বাজারের দিব্যি, এবার আমি বুঝে গেছি এই আটকানোর কেসটা কি। কিছুক্ষণ পরে আমিও আটকে যাব। পালপাড়ার দিব্যি, এ ভাই, আমি আটকে গেছি। আমার দুটো হাত তো নড়ছেই না রে। একটু আগে আটকানোর কথা বললাম, বাবা আটকে গেল। চলো, 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 চলো। চলো। এই ধরো, দাঁড়াও, বাবা, দাঁড়াও। ইমাম বাড়ার দেবে, আমি এটা কেমন লোকজনের পাল্লায় পড়েছি রে বাবা। এবার আমি এদের কি করে বোঝাই যে জীবনে আমি কখনো আটকাইনি। এক মিনিট। তোদের বাবা কিছু বলতে চাইছে। কি বলছো? আরো জোরে টানবো? বাবা, এই পদ্ধতিটা কাজ করছে না, কোনো অন্য পদ্ধতি খুঁজি। খুলে গেছে। খুলে গেছে বাবা, খুলে গেছে। বাগবাজারের দিব্যি, অনেক সহ্য করেছি, এবার এদেরকে রঙা কি জিনিস সেটা দেখাতেই হবে। মেহের, আমি কি বলছি, তুই কিছুক্ষণের জন্য তোর নিঃশ্বাসটা একটু আটকে রাখ না প্লিজ। কি বললি তুই? হ্যাঁ, কি বললি তুই? কেউ তার নিঃশ্বাস আটকাতে পারে নাকি? বললু, যে ধাঁধাটা ছিল ওটা আবার মনে কর, হয়তো কোনো উপায় পেয়ে যাব। হ্যাঁ, দেবে যে পরের চাল, সে নিঃশ্বাস নিও সাবধানে। না হলে প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে তৈরি হবে ঘূর্ণিঝড় এখানে। কিন্তু ঘূর্ণিঝড় ওঠা খুব প্রয়োজন, তখনই এই মাটির বুকে আমার ঠিকানা পাওয়ার স্বপ্ন হবে তোমাদের পূরণ। মাটির বুকে মানে মাটির ওপরের কথা বলা হয়েছে। তার মানে হলো আমাদের ওই ঘূর্ণিঝড়ের সাহায্যে মাটির উপরে কিছু পাওয়া যাবে, যেটা দিয়ে আমরা জানতে পারবো ওই গেমটা কোথায় আছে। হ্যাঁ, কিন্তু এসব হবে কি করে? মানব হবে, নিশ্চয়ই হবে। আমরা যদি আমাদের সাহস আর বুদ্ধি দিয়ে কাজ করি তাহলে নিশ্চয়ই হবে। হ্যাঁ, আমাদের সবার আগে এমন একটা উঁচু জায়গা খুঁজতে হবে যেখান থেকে পুরো মাটিটাকে দেখা যাবে। আরে কিন্তু উঁচু জায়গা আসবে কোথা থেকে? আকাশ থেকে? মানব ওকে আসতে হবে না, ও এখানেই আছে, ওই দেখ। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি বললু? এখন আমরা এত বড় পাহাড়ে চড়বো? মানব, যদি মানুষেরা চাঁদে যেতে পারে, মাউন্ট এভারেস্টের চূড়া অব্দি পৌঁছাতে পারে, আমরা এই পাহাড়টায় চড়তে পারবো না? চড়তে পারবো না নয়, চড়তেই হবে। ওই দেখ ঘূর্ণিঝড় কতটা এগিয়েছে। পালা!
চল চল। এত শুকনো জায়গায় এই গাছটা কোথা থেকে এলো? প্রত্যেকটা শুকনো মাটির কোনো না কোনো অংশ এমন থাকেই যেখানে মাটিটা শুকনো থাকে না, আর তখনই ওখানে এরকম গাছ হয়। মানব বলল এবার আমরা একটু দাঁড়াই এখানে, কারণ এত জোরে দৌড়াচ্ছি বলে আমায় খুব তাড়াতাড়ি নিঃশ্বাস নিতে হচ্ছে, আর তার জন্য এই ঘূর্ণিঝড়টা আরো বড় হচ্ছে। মেহের, তুই তোর নিঃশ্বাসের উপর একটু কন্ট্রোল রাখ, না হলে এই ঘূর্ণিঝড়টা আরো বড় হ্যাঁ। হয়ে যাবে। মানব বড় হবে কি, অলরেডি বড় হয়ে গেছে। ওই দেখ, ঘূর্ণিঝড় আরো বড় হচ্ছে। মানব একটা কাজ কর, তুই এখানেই থেকে মেহেরের খেয়াল রাখ, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ, আরে বললু, তুই কোথায় যাচ্ছিস? পাহাড়ের চূড়ায়। মানব তো ঘূর্ণিঝড়ের মধ্যে চলে গেল, এবার আমি কি করব? হ্যাঁ, এই ঘূর্ণিঝড় তো আমার দিকেই আসছে। বললু, বললু, আমার ডাক তো বললু শুনতেই পাচ্ছে না, এবার আমি কি করি? মানব, দেখলেন দেখলেন ভয়ঙ্কর পরি, আমার খেলার কত ভয়ঙ্কর ধাপ দেখলেন? আমার চক্রব্যূহ খেলাটাকে শেষ করা অত সহজ নয়। যেমন মানব এই ঘূর্ণিঝড়ের ভিতরে চলে গেছে, তেমনি মেহের আর বালবীর, ওরা দুজনেই ওই ঝড়ের ভিতরে চলে যাবে, আর তারপর কিছুতেই ফিরতে পারবে না, কারণ এই ঘূর্ণিঝড় তখনই থামবে যখন মেহেরের নিঃশ্বাস থামবে। আর পারবে না আটকাতে মেহের ওর নিঃশ্বাস। কেন? কারণ হলো ও একটা মানুষ, আর মানুষরা নিঃশ্বাস ছাড়া বাঁচতে পারে না। এবার বালবীর তোমার হার নিশ্চিত। বাহ চক্রব্যূহ পরি, বাহ কি দারুণ পরিকল্পনার চক্র ঘুরিয়েছ, বাহ। জিতে নিলে তুমি এই মহান শ্রী শ্রী তবা তবা মহাশয়ের মন। এইবার দেখবে এই ঘূর্ণিঝড় মেহেরকেও নিজের শিকার বানিয়ে নেবে, আর পড়ে থাকলো শুধু বালবীর। ও তো এই বাচ্চাদের প্রাণ বাঁচানোর জন্য নিজের থেকেই চলে আসবে আমার বানানো ঘূর্ণিঝড়ের মধ্যে। ঠিক আছে বললু, চক্রপুহের এই খেলার মধ্যে পুরো ফেঁসে গেছিস তুই। খারাপের সব চক্রের থেকে খারাপ আমি। আমি হলাম চক্রব্যূহ পরি। আরে এরা তো আমার পিছনই ছাড়ছে না, এদেরকে ফাঁকি দিয়ে আমাকে এখান থেকে পালাতেই হবে। সুপারি আর রামপুরি খাবে নাকি ফুচকা? ফুচকা? আপনি খুশি খুশি যা খাওয়াবেন আমরা খুশি খুশি খেয়ে নেবো। তাহলে খাও তোমরা ফুচকা। ও ভাই, এদেরকে প্রাণ ভরে ফুচকা খাও তুমি। হ্যাঁ, এসো ভাই। দাদা আমার পিছনে গুন্ডা লেগে আছে, বাড়ি যাব, ঠিকানা অটোয় বসে দিচ্ছে। হ্যাঁ, ঠিকানা আমি জানি আপনার বাড়ির। আরে বাহ, আরে ও দাদা কোথায় যাচ্ছেন? ও দাদা, আরে একা যেতে বলিনি, আমাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছি, আর এখন কি করব আমি? এই, দাদা যাবেন? হ্যাঁ হ্যাঁ, যাবো না কেন? এই এই, এই, আরে তোকে একা যেতে বলিনি, আমাকে নিয়ে যেতে বলেছি। আরে এদের নিয়ে কি করব আমি? এইবার একে কিছু না বলেই অটোতে উঠে পড়ি, না হলে এও পালিয়ে যাবে। দেখো ভাই, আমার পিছনে গুন্ডা লেগেছে, আমাকে বাড়ি নিয়ে চলো। আমি কেন আপনাকে নিজের বাড়ি নিয়ে যাব? আমি নিজেই পালাচ্ছি। আরে আরে শোন, আরে আজ এসব কি হচ্ছে আমার সাথে?
এবার আমি হেঁটেই বাড়ি যাব, কোনো অটোতে আর আমি উঠবো না। দূর বাবা, ও হাঁপিয়ে গেছি। একটা কাজ করি, এই টেম্পোতে উঠে পড়ি। যেখানেই টেম্পোটা থামবে আমি সেখানেই নেমে পড়বো, সেখান থেকে হেঁটে বাড়ি চলে যাব। কিছু না হলেও ওই গুন্ডাদের হাত থেকে তো রেহাই পাবো। মাল প্যাকিং হতে এখনো দেরি আছে। তুই টেম্পো চালাবি বলছিলিস না? যা মার্কেট একটু ঘুরে আয়। হ্যাঁ দাদা। যা। শেষমেশ আমি গুন্ডাদের হাত থেকে রেহাই পেলাম। কি যেন নাম ছিল ওদের? সুপারি আর রামপুরি। Yes, boss! আমরা এখানে আছি। ফুচকাকে দারুণ লেগেছে বস। হ্যাঁ এটাই হলো রঙ্গা বসের ভালোবাসা, একদম ঝাকাস। চল ভাই, আমরা এখান থেকে কাল্টি মারি। বস চলো যাই। চল। কি হলো আলুকভেদি পরি? কিছু খোঁজ পেলে বালবীরের? না ধন্দপরি, আমি অর্ধেক পৃথিবী লোক খুঁজে দেখেছি, তাও বালবীরকে কোথাও পাইনি। ধন্দপরি, যদি বালবীরকে না পাওয়া যায় তাহলে? মনে জোর রাখো আলোকভেদি পরি, বালবীরকে পাওয়া যাবেই। এখনো তো অর্ধেক পৃথিবী লোক খোঁজা বাকি আছে। চলো আমরা ওকে খুঁজি। চলো। এটা একটা ধাঁধা মনে হচ্ছে।